আসসালামু আলাইকুম। নামাজের আদেশ অন্যতম দাওয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে থাকুন এবং নিজেও এর প্রতি যত্নবান হন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাকে দান করব। আর উত্তম পরিণতি তো তাকওয়ার জন্যই, অর্থাৎ আল্লাহ ভীতি। বিভিন্ন বর্ণনা এসেছে কোনো ব্যক্তিকে রিজিক বৃদ্ধির পরামর্শ দেওয়ার ইচ্ছে করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের প্রতি অধিক তাগিদ দিতেন। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় রিজিক বৃদ্ধির ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভরশীল। আলেমগণ লিখেছেন, উল্লেখিত আয়াতে নামাজের আদেশ প্রদানের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, মানে ওনাকেও আর কি, নামাজের প্রতি গুরুত্ব দানের নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে যে কোনো বিষয়ে অন্য কাউকে আদেশ করার ক্ষেত্রে নিজে সে কাজের প্রতি বেশি গুরুত্ব দিলে অন্যের উপর তার প্রভাব বেশি হয়, আর এই পদ্ধতি বেশি কার্যকর। আদেশদাতার দেখাদেখি অন্যরাও বেশি সচেতন হয়ে ওঠে। এজন্য যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েতের আলো ছড়িয়েছেন, সেই নবী আলাইহিমুস সালামকে প্রেরণের পর আদেশ দেওয়া হয়েছে তারা যেন নমুনা হিসেবে আত্মপ্রকাশ করেন, যাতে আমলকারীর জন্য, অর্থাৎ নবীদের দেখে আমল করা সহজ হয়ে যায় এবং এই ভীতি না জন্মে যে অমুক বিধান কঠিন, কিভাবে আমল করা সম্ভব। উক্ত আয়াতে নামাজের পর রিজিকের ওয়াদা প্রদানের হেকমত হলো, অনেক সময় বাহ্যিকভাবে মনে হতে পারে সময় মতো নামাজ আদায়ের এহতেমাম করার কারণে উপার্জনের মাঝে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ব্যবসা, চাকরি ইত্যাদির মাঝে নামাজকে অসুবিধা মনে করা হয়। এই অবান্তর ধারণা প্রতিহত করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রিজিকের দায়িত্ব একমাত্র আমার উপর। আপনি, অর্থাৎ হে রাসূল, চিন্তা করবেন না। শেষে সাধারণ নীতিমালা ও বাস্তবতার ভিত্তিতে বলা হয়েছে, শেষ ফল শুধু মুত্তাকিদের জন্যই, এখানে অন্য কারো অংশ নেই। তো আমরা নিজেরা নামাজ পড়ব, অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব প্রদান করব এবং আমাদের আহ, অধীনস্থ, আমাদের পরিবারের যারা আছে, যাদেরকে আমরা ভালোবাসি বলে আমরা দাবি করি, তাদেরকেও কিন্তু আমাদের নামাজের দিকে ডাকতে হবে, নামাজ পড়ার ক্ষেত্রে উৎসাহ দিতে হবে, আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন।